আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েটের জন্য আপনাদের ফেসবুক অ্যাপটা লাগবে, ফেসবুক লাইট থেকেও হবে। তো ফেসবুকে আমি চলে গেলাম, দেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নিচে লেখা আছে। তারপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা নাম দিব। আপনারা মেল অথবা ফিমেল যেটা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে হচ্ছে ডেট অফ আপনার জন্মদিন তারপর হচ্ছে এখানে দেখেন জন্ম তারিখটা দিতে হবে 18-র উপরে, যাতে থাকে আর কি। 2000 দিলেও হবে। এই যে দেখেন 2000 দিয়ে নেক্সট। তারপর আমি দিলাম ফিমেল, কারণ নামটা ফিমেল ছিল। তো এখানে হচ্ছে একটা ফোন নম্বর দিতে হবে র্যান্ডম। প্রথমে 018 দিবেন, তারপর 55 বা 44 বা যেটা ইচ্ছা দিবেন, ডাবল দিবেন। দেন এখানে সংখ্যা অ্যাড করবেন যাতে নাম্বারটা ভ্যালিড হয় আর কি। কোড যেতে হবে এই নাম্বারে। তারপর নেক্সট। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, যে কোনো একটা পাসওয়ার্ড। তারপর নেক্সট, তারপর সেভ, আই এগ্রি। আপনারা চাইলে ফেসবুক লাইট থেকেও তৈরি করতে পারবেন, ফেসবুক অ্যাপ থেকেও পারবেন। তারপর এখানে দেখাচ্ছে আসলে কোন মেলটা সিলেক্ট করবো। অনেকের হচ্ছে এখানে এরকম মেল দিয়ে দেয়, মানে এই দুইটা মেলের বাইরে কোনো আইডি খোলা যায় না, এরকম সমস্যা হয়। যার কারণে হচ্ছে কনফার্ম উইথ কোর ইন্টারেস্টেড এইটাতে দিবেন, নিচেরটাতে কিন্তু। তারপর হচ্ছে এখানে কনফার্মে দিবেন। এরকম আসার পর আপনি হচ্ছে আইডি নট রিসিভ অ্যান্ড কোড এটাতে দিবেন। দিয়ে এই যে নিচে আছে লেখা, এই যে কনফার্ম বিয়া ইমেল, এটাতে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনার মেলটা দিবেন, মেলটা কপি করে নিয়ে আসবেন। এখানে হচ্ছে মেলটা হচ্ছে যে কোনো একটা মেল ক্রিয়েট করে ফেলবেন প্রথমে ফোনে। একটা ফোনে একদিনে 4-5টা মেল খোলা যায়, তো এইটি এনাফ, আর লাগবে না। 4-5টা মেল দিয়ে আপনি 50-60টা 70টা আইডি খুলতে পারবেন, সমস্যা নাই। একটা আইডি দিয়ে, একটা জিমেল দিয়ে ধরে নেন 5-7টা আইডি এমনিতে হয়ে যায়। তারপর নেক্সট দিলাম। এই মেলটা হচ্ছে আমার এক্সিস্ট দেখাচ্ছে, মানে অলরেডি ইউজড। তার কারণে এটা আমি চেঞ্জ করে ফেলবো, করে আমি এখান থেকে একটা মেল দিব আর কি। হচ্ছে আমার মেলে হচ্ছে কোড চলে গেছে, আমাকে মেলে দিতে হবে। তো ফ্রেশ মেল হলে এরকম ইস্যু দেখাবে না, আমার যেটা দেখাইছে আর কি। আমার এটা হচ্ছে এক্সিস্ট করা, মানে অলরেডি অ্যাড করা আছে, আমি রিমুভ করি নাই মেবি, যার কারণে। তো মেলে চলে গেলাম, এখানে হচ্ছে কোড আসবে, আরও আইডি খুলছি এই জন্য আর কি। তো ওটিপি, এই যে কোড চলে আসছে, এটাকে কপি করে নিব। কপি অথবা দেখে দেখে লিখে দিলেও হবে। তারপর নেক্সট। এরকম আসার পর হচ্ছে স্কিপে দিবেন, কারণ আমরা 0 ফ্রেন্ডের আইডি খুলতেছি, আমাদের এগুলো দেওয়ার কোনো দরকারই নাই। জাস্ট অ্যাকাউন্ট খুলবো আর 2FA অন করবো। তারপরে এরকম আসবে নো ফ্রেন্ড সাজেস্টেড, ফ্রেন্ডেরও দরকার নাই। তারপর নেক্সট দিব। তারপর স্কিপে দিব, নোটিফিকেশন অ্যালাউয়ের দরকার নাই। এরকম আসার পর এখানে একটা সমস্যা আছে, যেমন ধরেন ফেসবুকে ধরেন এরকম আসলে এই স্টপ দিয়ে দেবেন। এখানে হচ্ছে এই যে 3 ডটে মারলাম, এই যে 3 ডট, প্রোফাইল লিঙ্কটা কপি করতে হবে এই 3 ডট থেকে। 3 ডটে দিলাম। তারপরে এই যে নিচে, একদম নিচে কপি লিঙ্ক আছে, এটার হচ্ছে প্রোফাইল লিঙ্ক। এখান থেকে যদি আমরা কী করি, মানে কপি করি, তাহলে এই যে লাস্টের যে ইউআইডিটা এটা উঠবে না। যার কারণে হচ্ছে ফেসবুক অ্যাপ থেকে খুললে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশট নিয়ে পরে আমি দেখাচ্ছি কী করতে হবে। তো এখান থেকে ব্যাক চলে আসবো, এই রাখবো, রেখে বেরিয়ে আসে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে আসার পর হচ্ছে এই যে গুগল লেন্স, এটাতে হচ্ছে ক্লিক দিতে হবে। ক্লিক দিলাম। তারপর হচ্ছে
এটা সিলেক্ট করে দেবো, যে স্ক্রিনশটটা নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে নিচে এই যে এটা হচ্ছে এটাতে ক্লিক করতে হবে, তাহলে এরকম সিলেক্ট হয়ে যাবে। দেন হচ্ছে একটু টান দিয়ে নিচের দিকে এই মিলিয়ে দিতে হবে পুরো, দেন কপি। তারপরে এখান থেকে ডিরেক্ট বের হয়ে গেলাম, গিয়ে হচ্ছে গুগল শিটে চলে যাব। এরকম একটা শিট তৈরি করে নেবেন, এই যে এরকম একটা শিট তৈরি করে নেবেন। শিট তৈরি আমি বলে দিচ্ছি কীভাবে করতে হয়। এরকম পেস্ট করব, তারপর হচ্ছে ফেসবুকে চলে যাব, দেন 3 ডটে মারবো, কোনায় 3 ডট আছে। দেন নিচে গিয়ে এই যে সেটিংয়ে মারবো, দেন আবার সেটিং, তারপরে যে অ্যাকাউন্ট সেন্টার আছে, অ্যাকাউন্ট সেন্টার এইটাতে দিব, দিয়ে হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে, এই যে এটাতে যাব। দেন হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেটর, এইটা তো এটা সিলেক্ট করে দেবো। দেন আইডিটা সিলেক্ট করব। তারপরে প্রথমবার একটা অ্যাকাউন্ট করলে এরকম হচ্ছে মেলে কোড যায়, তো এখানে কোডটা দিতে হবে মেল থেকে এনে। মানে একটা জিমেল দিয়ে প্রথম আইডি করলে এরকম দেখায়, দ্বিতীয়বার করলে আর এরকম সমস্যা করবে না। এই যে কোড চলে আসছে, কোডটা কপি করি, দেন হচ্ছে এখানে দিয়ে দেবো, দিয়ে কনফার্ম। দেন হচ্ছে নেক্সট, অথেন্টিকেটর অ্যাপ দেওয়া থাকবে। তারপরে হচ্ছে এই যে কপি কি, এইটা হচ্ছে কপি করতে হবে, এইখানে দিয়ে কপি করলাম। দেন হচ্ছে এই অ্যাপে চলে যাব, অথেন্টিকেটর। এই অ্যাপের ভিতরে হচ্ছে প্লাস অপশনে দিতে হবে, প্লাস অপশনে দিয়ে এন্টার কি লেখা আছে 2 নম্বরে, 1 নম্বরে থাকবে স্ক্যান করা, একদম 2 নম্বরে থাকবে হচ্ছে এন্টার কি। তো এটাতে দিয়ে একটা নেম দেখাবে, ইউর এন্টার কি নেম, এইরকম একটা অপশন দেখাবে, ওইটা দিবেন। তারপরে হচ্ছে নিচে হচ্ছে যেটা কপি করলাম এটা দিবেন। এখানে আমি দেখাতে পারবো না, কারণ এটা হচ্ছে ব্লার হয়ে যায়, মানে দেখানো যায় না আর কি। এই যে প্লাস অপশানে দেওয়ার পর ইন্টারে সেট আপ কি, তারপরে হচ্ছে এখানে একটা নাম, কোড নেম, তারপর ইয়োর কি, দেন অ্যাডে দিব। অ্যাডে দিলে এখানে একটা কোড দিবে, সেই কোডটা কপি করে ফেসবুকে চলে আসবো, এসে নেক্সটে দিব। দেন এখানে হচ্ছে কোডটা সেন্ড করে নেক্সট, দেন ডান, আমাদের অথেন্টিকেটর অন হয়ে গেছে। তারপর ব্যাক চলে এসে হচ্ছে পার্সোনাল ডিটেলস, এই যে পার্সোনাল ডিটেলসে দিব, দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট ইনফোতে দিব, দিয়ে মোবাইল নাম্বারে ক্লিক দিয়ে ডিলিট নাম্বার করে দেবো। এটা কারণ ফোন নাম্বারের দরকার নেই, এটা হচ্ছে র্যান্ডম। তারপর হচ্ছে অ্যাড নিউ কন্ট্যাক্টে দিব, দেন অ্যাড ইমেল অ্যাড্রেস। আমরা এখানে একটা টেম ইমেল ইউজ করব, টেমমেলের সাইটটাও আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এই হচ্ছে টেমমেল প্লাস, এই সাইট থেকে হচ্ছে আমরা আইডি খুলবো। এখানে যে কোনো মেল নিজে কাস্টমাইজ করা যায়, 1 2 3 4 দিয়ে হবে, আপনার নাম দিয়ে 1 2 3 4 দিবেন। এই যে কোড চলে গেল, মেলে চলে আসি, কোডটা জানি কোথায়, এখানে ওয়েটিং ইমেল, এখানে এই যে দেখেন চলে আসছে কোড, এই যে। তো এটাতে আমি ক্লিক দিলে হচ্ছে এখানে আমাকে কোড দিবে, আমি এটা কপি করে নেব, 1 2 সেকেন্ডের ভিতরে কোড দিয়ে দেয়। এই তো হয়ে গেল, অ্যাড হয়ে গেল। দেন হচ্ছে আমাদের জিমেল অ্যাড্রেসটা আমরা ডিলিট করে দেবো, কারণ এই জিমেল দিয়ে আমরা আরও আইডি খুলবো। যদি এখানে অ্যাড থাকে তাহলে কিন্তু বায়ারও ফাইল রিসিভ করবে না, প্লাস হচ্ছে ইমেল দিয়ে আর আইডিও খোলা যাবে না, মানে একটাই এক্সিস্ট হবে। তারপরে হচ্ছে এক্সিস্ট দেখাবে, এই যে আমার প্রথমে যেটা দেখাইছিল এরকম।